ঈদের টানা ছুটি, বন্ধ ব্যাংক সহ বিভিন্ন অফিস। এ সময় নগদ টাকা তুলতে অন্যতম ভরসা এটিএম বুথ। গ্রাহকদের অভিযোগ, নেটওয়ার্ক সমস্যার কারণে রাজধানীর কোনো এটিএম বুথে টাকা তোলা যাচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বুথের নেটওয়ার্ক ঠিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাংক বন্ধ থাকা ঈদের ছুটিতে গ্রাহকের নগদ টাকা তোলার অন্যতম ভরসা এটিএম বুথ। দিনরাত 24 ঘন্টা ব্যাংকের বিকল্প হিসেবে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারছেন। তবে কিছু এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা থাকলেও নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকেই টাকা তুলতে সমস্যায় পড়ছেন। গ্রাহকের অভিযোগ, কিছু ব্যাংকের বুথ সংকট রয়েছে, তাই অতিরিক্ত চার্জ দিয়ে অন্য ব্যাংক থেকে টাকা তুলতে হচ্ছে। তবে ঈদসহ বিশেষ উৎসবে টাকার লেনদেনের সীমা বাড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। আমাদের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, টাকা তুলতে তখন পাই না, টাকা মেরামতের কোনো শেষ নাই আমাদের। ব্যাংকের বুথ ওই ব্যাংকের হলে ভালো হয় আর কি। আমার তোমার অন্যথায় অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উঠাইতে হয়, এই চার্জ দিতে হয়। টাকার যে অ্যামাউন্টটা যেটা দেয়, এটা একটু যদি বাড়িয়ে দিত ওনারা, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। এখন ঈদের জন্য ব্যাংক সব বন্ধ, আর টাকাটা না তুলতে পারলে আসলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সারা দেশে প্রায় 13,000 এটিএম বুথ রয়েছে। এসব বুথের নিরাপত্তা দিতে ঈদের ছুটিতে কাজ করছেন নিরাপত্তা কর্মী। অনেক সময় দেখা গেছে নেটের প্রবলেম হয়, তখন কার্ড দিছে কিন্তু নেটের প্রবলেম হয়েছে, কার্ড আটকে যায়, হয়তো বা আপনার টাকাটা নিতে পারছে না। এটিএম খোলার সিস্টেম আছে, এগুলো আমাদের স্যারে বলছে মাঝে মধ্যে খেয়াল রাখবেন, কোনো কাস্টমার জন্য 2-3টা বেশি ঢুকে না। অনেকে যারা আসে সবাই তো কাস্টমার না, কেউ দান্ডাবাজ হইতে পারে, সন্ত্রাস হইতে পারে, এগুলো বিষয়ে খুব কড়াভাবে দেখতে খেয়াল করতে হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রতিটি ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছে। তবে নেটওয়ার্ক সমস্যায় কিছু এটিএম বুথে টাকা পেতে গ্রাহকের সাময়িক সমস্যা বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। অধিক সংখ্যক মানুষ একই সাথে কেউ কার্ড পাঞ্চ করছে কেনা পজ মেশিনে, কেউ এটিএম থেকে টাকা উঠাচ্ছে, নেটওয়ার্কের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে হয়তোবা গ্রাহকরা টাকা উঠাতে পারছে না। কেনাকাটা সহ বিভিন্ন প্রয়োজনে অনেকেই ব্যাংকের এটিএম ছাড়াও এমএফএস বা মোবাইল ফিন্যান্স সার্ভিসে লেনদেন করছেন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।